আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব হচ্ছে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স অনার্স প্রথম বর্ষের একটি কোর্স। আলোচনা করছিলাম চ্যাপ্টার 1 নিয়ে, অর্থাৎ যুক্তির প্রাথমিক তত্ত্ব। দেখ, আমি ইতিপূর্বে হচ্ছে এই অধ্যায় থেকে কিছু এক্সাম্পল সমাধান করে দিয়েছি। তো আজকে সমাধান করব হচ্ছে এক্সাম্পল 10-এর নাম্বার 3। এখানে বলা আছে একটি যুক্তি দেওয়া আছে, যুক্তির বৈধতা পরীক্ষা করতে হবে। তো যুক্তিটি হলো, যদি বৃষ্টি হয় তবে ফসল ভালো হইবে, অর্থাৎ যদি বৃষ্টি হয় তবে ফসল ভালো হবে। বৃষ্টি হয় নাই, সুতরাং ফসল ভালো হয় নাই। যদি বৃষ্টি ভালো না হয়, বৃষ্টি না হয়, তাহলে ফসল ভালো হবে না। তাহলে আমরা সমাধান করি। সলিউশন। তো আমরা এখানে শর্ত আকারে ধরে নেব, যদি ধরি আমরা যে ধরি পি সমান সমান হচ্ছে বৃষ্টি হয়, যদি পি সমান সমান বৃষ্টি, পি সমান সমান হচ্ছে বৃষ্টি হয়, এবং কিউ সমান সমান যদি ফসল ভালো হয়, তাহলে কিউ সমান সমান হচ্ছে ফসল ভালো হইবে। অর্থাৎ এখানে দুটি পজিটিভ উক্তি হচ্ছে, যদি বৃষ্টি হয় তবে ফসল ভালো হবে। তো এই ক্ষেত্রে যদি বৃষ্টি হয় নাই, অর্থাৎ আমরা ধরবো নেগেশন পি, আর ফসল ভালো হয় না আমরা ধরবো নেগেশন কিউ। তাহলে আমরা এখন হচ্ছে এই অংশের আর্গুমেন্ট নির্ণয় করি। এখন তাহলে আমরা যদি বৃষ্টি হয় তাহলে আমরা ধরেছিলাম পি, তবে আমরা জানি তবে বা সুতরাংয়ের ক্ষেত্রে আমরা হচ্ছে ব্যবহার করি একমুখী শর্তায়ন। তাহলে আমরা দিয়ে দিলাম একমুখী শর্তায়ন, ফসল ভালো হইবে। তো ফসল ভালো হইবে এখানে আমরা ধরেছিলাম হচ্ছে কিউ, তাহলে দিয়ে দিলাম কিউ। যদি বৃষ্টি হয় তবে ফসল ভালো হবে, বৃষ্টি হয় কিউ, তবে এর জন্য একমুখী শর্তায়ন, ফসল ভালো হইবে কিউ আমরা ধরে নিয়েছিলাম কিউ। তো আমরা দিয়ে দিলাম বৃষ্টি হয় নাই। এখানে বৃষ্টি হয় এবং বৃষ্টি হয় নাই এর মাঝে কিন্তু সম্পর্ক রয়েছে সংযোজনের, তাহলে আমরা দিয়ে দিব সংযোজন চিহ্ন। তার হচ্ছে বৃষ্টি হয় নাই, যেহেতু বৃষ্টি হয় পি, বৃষ্টি হয় নাই অর্থাৎ নেগেশন পি। তাহলে আমরা লিখে দিলাম এই অংশ শেষ। তারপর আমরা লিখব সুতরাংয়ের ক্ষেত্রে আমরা জেনে হচ্ছে আমরা দিয়ে দিই একমুখী শর্তায়ন, ফসল ভালো হয় নাই, ফসল ভালো হইবে পি, আর যদি না হয় তাহলে হবে নেগেশন কিউ। এই অংশ আমরা নির্ণয় করলাম। এখন এই আর্গুমেন্টের বৈধতা নির্ণয় করব, অর্থাৎ এই আমরা যুক্তি নির্ণয় করলাম, যুক্তিটির বৈধতা পরীক্ষা করব। লিখব যুক্তিটির বৈধতা পরীক্ষা করিতে হইবে। যুক্তিটির বৈধতা পরীক্ষা করিতে হবে। যেহেতু এখানে উক্তি হচ্ছে পি কিউ অর্থাৎ দুটি, তাহলে আমরা একটি উক্তির জন্য 4টা এলিমেন্টস নিব। তাহলে আমরা ঘর করে নিব। সমাধানের সুবিধার্থে আমি ছক নির্ণয় করে নিয়েছি। তো আমরা এলিমেন্টসগুলো বসিয়ে দিব। প্রথম অংশে আমরা জানি পি, তো যেহেতু পি আর কিউ দুটি এলিমেন্টস রয়েছে, তাই এই উক্তির জন্য আমরা 4টি ঘর নিব। আর যদি 3টি উক্তি থাকতো তাহলে আমরা 8টি ঘর নিতাম। তাহলে 4টি ঘরের ক্ষেত্রে আমরা জানি পি এর প্রথম দুটি সত্য হয়, তারপরের দুটি হয়ে যায় মিথ্যা, এবং কিউর ক্ষেত্রে আমরা জানি হচ্ছে প্রথম অংশ সত্য, তারপর অংশ মিথ্যা, প্রথম অংশ সত্য, তারপর অংশ হচ্ছে মিথ্যা। তো আমরা পি কিউ এলিমেন্টস পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা এই শর্তটুকু করব যে পি একমুখী শর্তায়ন কিউ। তো আমরা তুলে নিব পি একমুখী শর্তায়ন কিউ। তো আমরা একমুখী শর্তায়নের ক্ষেত্রে জানি আমরা ইতিপূর্বে যে শুধুমাত্র টি এবং এফ অর্থাৎ সত্য এবং মিথ্যা থাকলে মিথ্যা হয়ে যায়, বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে সবগুলো সত্য হয়ে যায়। তো এখানে আমি টি এফ এখানে একটি রয়েছে, তো এই অংশ আমাদের শুধু মিথ্যা হয়ে যাবে, বাকি টি অর্থাৎ হয়ে যাবে সত্য, এই অংশ হয়ে যাবে সত্য, এই অংশ হয়ে যাবে সত্য। তো আমাদের এইটুকু নির্ণয় করা শেষ। এখন আমরা নেগেশন পি নির্ণয় করব। তো লিখে দিলাম নেগেশন পি। তো নেগেশন পি বলতে হচ্ছে পি এলিমেন্টস এর নেগেটিভ উক্তি যেটি, যে অর্থাৎ যদি টি থাকে হয়ে যাবে ফলস থাকলে হয়ে যাবে ট্রু। তাহলে এখানে ট্রু রয়েছে হয়ে যাবে ফলস, এখানে ট্রু হয়ে যাবে ফলস, এখানে ফলস হয়ে যাবে ট্রু, এখানে ফলস হয়ে যাবে ট্রু। তো আমরা এই অংশের কাজ শেষ করেছি। এখন এই অংশ এবং এই অংশের মাঝখানে যে সংযোজন চিহ্ন দেওয়া আছে, এই সংযোজনের কাজ করব। তাহলে আমরা আগে তুলে নেই পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন নেগেশন পি, অর্থাৎ আমি হাইলাইট করে দিচ্ছি এই অংশের সাথে এই অংশের আমরা হচ্ছে সংযোজন করব। তো সংযোজনের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে শুধুমাত্র যদি সত্য থাকে তবেই সত্য হবে, বাকিগুলোর ক্ষেত্রে সব মান হয়ে যাবে মিথ্যা। তাহলে আমরা
এখন যদি এই অংশ নির্ণয় করি তবে আমরা পাই হচ্ছে এখানে সত্য সত্য হয়ে যাবে সত্য, সত্য সত্য হয়ে যাবে সত্য। তো বাকিগুলো হচ্ছে আমরা যেহেতু পেয়েছি সত্য, শুধুমাত্র সত্য 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 হবে, বাকিগুলো মিথ্যা, তাহলে বাকিগুলো আমাদের হয়ে যাবে মিথ্যা। তো এখানে আমার এই অংশের কাজ শেষ। এখন আমি এই নেগেশন কিউ বের করব। তো নেগেশন কিউ হচ্ছে কিউ এলিমেন্টসের নেগেটিভ রূপ, অর্থাৎ এখানে যদি ট্রু থাকে তাহলে হয়ে যাবে ফলস, এবং যদি ফলস থাকে হয়ে যাবে ট্রু। তো এই অংশে আমাদের ট্রু রয়েছে, হয়ে যাবে ফলস। এই অংশে ফলস রয়েছে, হয়ে যাবে ট্রু। এই অংশে ট্রু রয়েছে, হয়ে যাবে ফলস। এই অংশে ফলস রয়েছে, হয়ে যাবে ট্রু। তো আমাদের সম্পূর্ণ এই অংশে ভেঙে ভেঙে নির্ণয় করা শেষ, শুধুমাত্র এই একমুখী শর্তায়নটা বাকি। তো আমরা একমুখী শর্তায়ন নির্ণয় করব। তো সম্পূর্ণ যুক্তিটি আমি তুলে নিচ্ছি। পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন নেগেশন পি একমুখী শর্তায়ন নেগেশন কিউ। অর্থাৎ এখন আমি হচ্ছে এই অংশের সাথে এই অংশের হচ্ছে একমুখী শর্তায়ন করব। তো একমুখী শর্তায়নের ক্ষেত্রে আমরা ইতিপূর্বে বলেছি যদি মাত্র সত্য এবং মিথ্যা থাকে তাহলে কেবল মিথ্যা হয়ে যাবে, বাকিগুলোর ক্ষেত্রে সবগুলো মান সত্য হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পারি এই অংশে টি এফ অর্থাৎ সত্য মিথ্যা এই অংশে রয়েছে, এই অংশটি হয়ে যাবে মিথ্যা। বাকি সব এলিমেন্টসের ক্ষেত্রে মিথ্যা মিথ্যা, মিথ্যা সত্য, সত্য সত্য সব হয়ে যাবে সত্য। তো আমরা এই সম্পূর্ণ যুক্তিটির ক্ষেত্রে আমরা এই উক্তি থেকে দেখতে পারলাম সর্বশেষ যে এখানে সবগুলো এলিমেন্টস সত্য নয়, অর্থাৎ একটি এলিমেন্টস হচ্ছে মিথ্যা, যার কারণে হচ্ছে এটা ট্যাটোলজি হবে না। কারণ আমরা জানি ট্যাটোলজি হওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে সম্পূর্ণ অংশ সত্য হতে হবে। তাহলে আমরা লিখতে পারি ছক হতে পাই ছক হতে পাই এই যে শর্তায়নটি ছিল শর্তায়নটি বৈধ নয়, শর্তায়নটি বৈধ নয়, বৈধ নয়। যদি সত্য হতো সম্পূর্ণ অংশ তাহলে ট্যাটোলজি হতো, ট্যাটোলজি হলে কিন্তু আমাদের শর্তায়নটি বৈধ হতো। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।